বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। গৌরবময় বিজয়কে আমি গভীর শ্রদ্ধা জানাই। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা, অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, সম্পর্কারা মানব, যাদের সম্মিলিত আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের এই লাল সবুজের পতাকা। আমি একই সাথে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদেরকে। আজ 16 ডিসেম্বর 2025 মহান বিজয় দিবস। আজকের এই মুক্তিযোদ্ধাদের বীর সংরক্ষণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, তাদের পরিবারবর্গ, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ, 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্র জনতা, এখানকার উপস্থিত আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, অন্যান্য সুধীবৃন্দ, সবাইকে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনা অভিনন্দন। আমি আবারও আজকের এই মহান বিজয়ের দিনে গভীর শ্রদ্ধা করে এবং কৃতজ্ঞ চিত্তে আমাদের সেই সব মুক্তিযোদ্ধাকে স্মরণ করি, যাদের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অমূল্য ত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীনতা পেয়েছি। আমি বিশ্বাস করি যে দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আপনাদের সামনে বক্তব্য দিতে পারছি। আপনাদের অবদান না থাকলে আমি হয়তো এই ইউনো হিসাবে আপনাদের সামনে বক্তব্য দেওয়া বা এই অডিটোরিয়ামে বক্তব্য দেওয়া যোগ্যতা অর্জন করতে পারতাম না। সেজন্য আপনাদের সকলের প্রতি আবারও আমার বিনম্র শ্রদ্ধা। আপনারা জানেন 2025 সালে আমরা দেশের এক প্রান্তে দাঁড়িয়ে আছি। এই তার প্রান্তে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় আমরা বাংলাদেশকে একটি স্মার্ট, উন্নত এবং আধুনিক বিশ্বে আমরা পরিণত করতে পারব। আমরা নতুন প্রজন্ম যারা রয়েছে, আপনাদের পরবর্তী প্রজন্ম, আমরা আশ্বাস দিচ্ছি আপনাদের শেখানো পথ ধরে আপনাদের আদর্শকে সমুন্নত রেখে আমরা যেন ভবিষ্যৎ বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করা হয়েছে। এইবার নির্বাচনে আমরা দুটি নির্বাচন একই সাথে হবে, একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আর হচ্ছে গণভোট। আপনারা জানেন আমাদের তরুণ প্রজন্ম সহ বাংলাদেশের আপামর জনতা এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। সবাইকে আমাদের এই ভোটে অংশগ্রহণ করে এই দেশকে গণতান্ত্রিক উত্তরণের জন্য এগিয়ে দেওয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাই। পাশাপাশি আমাদের যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় সেই আশাবাদ ব্যক্ত করি। সম্মানিত উপস্থিতি, মহান বিজয় দিবসে এই বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা আয়োজন আপনারা যারা মুক্তিযোদ্ধা রয়েছে, বীর মুক্তিযোদ্ধাগণ